যাতনা কারে বলে যে বলো দিবস রজনী ভালোবাসা 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 করে কয় সে কি বলি যাতনাময় কে চায় জানি রাজি বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসা করে কয় নাময় Bismillah. চরণে দেব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিল আপনা ভরিয়া হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ছুটির দিন, শনিবার। সে কোন সকালে ঘুম ভেঙে গেছে, উঠেছি তো ঠিক 6টার সময়। আমার তো দিন শুরু হয়ে গেছে সকাল 6টার থেকেই। কিছু করার নাই, অন্যান্য দিন স্কুল খোলা থাকে বলে ভোরবেলা উঠতে হয়, যে কারণে এটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। 6টার পরে আর বেডে শুয়ে থাকতে পারি না, জোর করেও শুয়ে থাকতে পারি না। তো এই যে সকালে উঠে মেয়েদের তো কত কাজ থাকে, টুকটাক টুকটাক কাজগুলো সব গুছিয়ে নিলাম, লন্ড্রি টন্ড্রিগুলো সেরে নিলাম। পরিবারের সবাই এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকে খুব সিম্পল একটু রান্না বান্না করব। তো
অলরেডি সকাল থেকে তো দেখেছিনি কাজের নমুনা। আর এই আজকে রান্না করব। আমি একটু ফার্মার্স মার্কেট থেকে একটু চাইনিজ কচু কিনে নিয়ে এসেছি। বেশ এত বড় বড় গোল গোল। আমি যখন কেটেছি অবশ্যই আপনারা দেখেছেন। আমি কখনো এই কচুটা খাইনি, এবারই প্রথম। তো কচুটা কিনে নিয়ে এসেছি। ওই কচুটা চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। তো কচুগুলোকে কেটে সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে রেডি করে নিলাম। চিংড়ি মাছগুলো বেছে নিলাম। আর একটু বেগুন ভাজা করব। তো বেগুনটাকেও সুন্দর করে কেটে রেডি করে নিলাম। সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে রান্নার জন্য আমার যা যা লাগবে সব কিছু আমি কেটে টেটে একদম সব কিছু রেডি করে নিয়েছি। তো চলেন একসাথেই রান্নাটা শুরু করি। আপনারা আমার সাথেই থাকেন। রান্নার সাথে সাথে অনেক গল্প করব, গল্প করতে করতে রান্না করব। আশা করি আমার রান্নার স্টাইলগুলো আপনাদের ভালো লাগে। চলেন। হ্যাঁ, চলে আসলাম রান্নার জন্য। অলরেডি আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এই দেখি কচুটা আমি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর সেদ্ধ করে নিয়েছি। খাবো বলে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর খাওয়া হয়নি, কাজের ঝামেলা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। বাংলাদেশে আসলে কত রকমের কচু পাওয়া যায়, তবে এখানে আমি আরও বেশি ভ্যারাইটিস কচু আমি দেখেছি, যেগুলো হয়তো আমি বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে যেমন আমরা কচুরমুখী খাই, তারপরে যে বড় বড় কচুর যে নিচের অংশটা খাই, তারপরে আরেকটা কচু আমি চিনি, সেটাকে পঞ্চমুখী কচু বলে, বেশ অনেকগুলো মুখ থাকে। কিন্তু এখানে এত চাইনিজরা বা ভিয়েতনামিরা, এরা যে কত রকমের কচুর চাষ করে, আমি এত রকমের কচু আমি সত্যি কথা আমি আমি আর কি গ্রোসারিতে ফার্মার্স মার্কেটে না গেলে হয়তো আমি জানতামই না। হয়তো বা এক একটার এক এক রকম টেস্ট, জানি না তো, কোনোদিন ট্রাই করে দেখিনি। এখন এতে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি। হ্যাঁ, পেঁয়াজটা অলমোস্ট আধা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার একটু আদা রসুনের পেস্ট। এখন এতে আমি এক এক করে দিয়ে দিব আমার গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। আমি এতে একটু অ্যাড করে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে অ্যাড করে দিব একটু হলুদের গুঁড়ো।
এখন মশলাটা আমি একটু মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি জালটাকে একটু মিডিয়াম আঁচে করে দিচ্ছি। তো ততক্ষণ মশলাটা এদিকে কষানো হতে থাক, ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। আমি ফিরছি খুব সপ্তাহে। হ্যাঁ, চলে আসলাম। খুব অল্প মশলাই কিন্তু আমি ব্যবহার করেছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন যেহেতু আমি কচুটা সেদ্ধ করে রেখেছি, কচুটা রান্না হতে আমার বেশি সময় লাগবে না এবং শ্রিম খুব শর্ট টাইমে শ্রিমটাও হয়ে যায়, যে কারণে কচু এবং শ্রিমটা আমি মোটামুটি একসাথেই বলতে গেলে আমি কষিয়ে নিব মশলার ভেতরে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার কচুগুলো, কেটে রাখা কচুগুলো। আর এই সুযোগে একটু বসিয়ে আসি গরম পানি। কচুটা একটু বেশি নরম হয়ে গেছে, ওদিকে একটু ট্রিম পরিষ্কার করতে গিয়ে কাটাকাটি করতে গিয়ে কচুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি নরম হয়ে যাবে কচুটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার শ্রিমগুলো। একটু লবণটা চেক করে দেখি। লবণ টবণ সব পারফেক্ট। বাহ, কচুটা তো খেতে ভালোই। নেক্সটে মনে হচ্ছে কচুটা যখন রান্না করব, খুব হালকা জাস্ট একটু গরম পানিতে আমার মনে হয় 2-3 মিনিট একটু ভাপ দিয়ে নিলেই মনে হয় হয়ে যাবে। তো একটা আইডিয়া হলো আর কি। আমি আসলে কোনো দিন রান্না করিনি, কচুটা যে এত ভালো এটা আমি বুঝতে পারিনি, পুরো আলুর মতো। আমি এখন এতে অ্যাড করে দিব আমার গরম পানি। আমি পানিটা নিয়ে আসছি। আমি এখন জালটা মিডিয়ামটা একটু হাই ফ্লেমে করে দিলাম, কারণ যাতে করে তাড়াতাড়ি শ্রিমটা সেদ্ধ হয়ে যায়। কচুটাও মোটামুটি তো সেদ্ধ হয়েই গেছে, প্রায় 80% সেদ্ধ হয়েই গিয়েছিল। বুঝতে পারিনি প্রথম রান্না করছি। তো যাই হোক, আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না, তবে তরকারিটা আমি একটু ঝোল রাখবো। এবার একটু ফাইনালি আমি একটু লবণটা চেক করে দেখি। একটু লবণ লাগবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো ঠিক আছে, ও হতে থাক। চলেন এই ফাঁকে আমি এই যে বেগুনগুলো আমি খুব সুন্দর করে কেটে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম, যে বেগুনের কষটা যাতে বেরিয়ে যায়। চল এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে একদম চেপে চেপে বেগুনগুলোকে শুকনা করে হলুদ লবণ মেখে রেডি করে ফেলি, একটু মরিচের গুঁড়া সহ রেডি করে ফেলি। এটাকে সুন্দর করে ফ্রাই করব। আমার এই বেগুন ভাজাটা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। এগুলোকে এখন চেপে চেপে পানিগুলোকে শুকনা করে নেব। আমি জানি অনেকেরই আমার মতো বেগুন ভাজাটা অনেক প্রিয়। আমার একটু ভাজা পোড়া একটু খেতে একটু বেশিই ভালো লাগে। যে কোনো জিনিস একটু মচমচা করে ভেজে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। সেটা পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা,
এই যে বেগুন ভাজা, তারপরে আর কি আছে, ভেন্ডিও কিন্তু মচমচা করে যদি ভাজা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আমার সবগুলো একদম চেপে চেপে পানিগুলো করে নিয়েছি। এখন আমি এটার জন্য সব কিছু রেডি করে নিই। আসি, তরকারিটা একটু কাছের থেকে দেখাই কেমন হয়েছে। যে দেখেন, নামানোর আগে চিন্তা করেছি একটু ধনেপাতা দিব। দেখুন না, কালারটা কি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। সাথে একটু ধনেপাতা দিয়ে দিব, খেতে অসম্ভব ভালো লাগবে। তবে ঝোলটা খুব বেশি টানাবো না কিন্তু, কারণ কচুর তরকারি তো ঝোলটা অটোমেটিকই কিন্তু ঘন হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, কিন্তু আমাদের নর্মাল বেগুন ভাজাই, কিন্তু জাস্ট আছে না অনেক সময় একটু অন্যরকম করে কেটে একটু সুন্দর করে দেখতে যাতে ভালো লাগে, সিম্পল একটা বেগুন, সেটাও যদি একটু সুন্দর করে যদি আপনি ভেজে কারোর প্লেটে দেন, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে, দেখারও তো একটা সৌন্দর্য আছে। একটু নিজের মাধুরী মিশিয়ে একটু ক্রিয়েটিভ কিছু একটা করা আর কি। হায় রে বেগুন ভাজা, আপনারা হয়তো বলবেন হায় রে বেগুন ভাজা, তার আবার কত রূপ। বলে না, কালো ছেলের নাম পদ্মলোচন। তো ঠিক সেই রকম সাজিয়ে গুছিয়ে যে কোনো জিনিসই উপস্থাপন করেন না কেন, সেটা সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, এখন এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি ভাজার জন্য সব কিছু একটু রেডি করে নিই। তার আগে একটু ধনেপাতা কুচি করে দিই, তরকারিতে একটু ধনেপাতা দেবো, তরকারিটা প্রায় হয়ে আসছে। জালটা একটু কমিয়ে দিলাম, কারণ ঝোলটা একটু ঘন হয়ে আসছে। এই যে জাহির, ওই যে কচু আনছিলাম না, ভিয়েতনামি কচু, ঘুমাচ্ছিলাম তো মনে করছি একটু ইলিশ মাছ দিয়ে রান্না কর, পরে দেখলাম যে বাসায় ইলিশ মাছ নাই, পরে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করলাম, আর একটু বেগুন ভাজা করবো। জাহির হয়ে গেছে, হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মনে করলাম যে তুমি ঘুমাচ্ছ বলে আর বিরক্ত করি নাই। আমি দুবার ফোন দিছিলাম তোমাকে, যখন দেখছি ফোনটা ধরো নাই, বুঝলাম যে হয়তো এখনো ঘুমাচ্ছ, এর জন্য আর করি নাই, বিরক্ত করি নাই। কি ভালো গন্ধ বের হয়নি তরকারি? হ্যাঁ, আমিও তো কোনোদিন খাইনি। আমি তো মনে করছি বাংলাদেশের ওই লম্বা কচুর মতো, পরে দেখলাম যে না, এটা অনেকটা আলুর মতো যায়, পুরো আলু। এবং আর বেশি ঘন করবো না, কারণ নামানোর পরে এটা ঘন হয়ে যাবে। খেতে লবণ টবণ ঠিক আছে, আমি তো আবার লবণ বেশি দিই। হ্যাঁ, অলরেডি ঘন হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিই। দেখতে দেখতে ঘন হয়ে গেছে তরকারিটা। ভালো হয়েছে, একদম হালকা একটু মশলা দিয়ে রান্না করছি,
তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আমি তো অবশ্যই আপনাদেরকে কাছের থেকে দেখাবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের পেটুকু একটু লবণটা টেস্ট করে দেখলো, বললো যে খুব ভালো হয়েছে নাকি। আমি তরকারিটা একটা সার্ভিং ডিশে বেড়ে নিই। এখন আমি বেগুনটা ফ্রাই করব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর বেগুনটার মধ্যে আমি একটু শুকনা একটু বেসন ছিটিয়ে দিচ্ছি। নর্মালি এই জিনিসটা ভাজার সময় আমি কর্নফ্লাওয়ার ইউজ করি। আজকে আমার বাসায় কর্নফ্লাওয়ার নাই, যে কারণে আমি একটু বেসন দিয়ে জিনিসটা ভাজতেছি। কর্নফ্লাওয়ার আছে? হ্যাঁ, থাক, আমি বেসন দিয়ে ফেলছি। আমি খুঁজে পেলাম না চোখের সামনে। তুমি স্যুপ বানাইছিল তো, যেন তোমার নলেজে আছে কোথায়। করে ভাজা শুরু করি। বিসমিল্লাহ। মাত্র ওভেনের মধ্যে ডিম সিদ্ধ করা আছে। ডিম সিদ্ধ করে আমি বস্তুটার মধ্যে রাখছি। যদি খাও তো কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে সব থেকে ভালো হয়। আমি সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি। আমি মনে করছি যে নাই মনে হয়। জিনিসটা আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার দুটো রান্না। আজকে দুপুরে আমরা পরিবারের সবাই আজকে খাবো কচু দিয়ে চিংড়ি মাছ। এই কচুটা এই প্রথমেই আমি কিনে এনেছি আমাদের ভিয়েতনামি স্টোর থেকে। আমি তো আগেই বলেছি খুবই সুন্দর। আমি তো মনে করছিলাম আমাদের বাংলাদেশের ওই যে বড় যে কচুর নিচের অংশটা খাই ওরকম হবে, কিন্তু যখন আমি এটাকে ভাপ দিলাম রান্না করার সময় দেখলাম যে এটা অনেকটা আলুর মতো। তো খেতেও অসম্ভব ভালো হয়েছে, গন্ধও খুব ভালো বেরিয়েছে। আপনাদের পেটুক তো একটু টেস্ট করে দেখেছে। আর এই হচ্ছে আমার বেগুন ভাজা। তো বেগুনটা নর্মালি আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি। আজকে আসলে আমি খুঁজে পাইনি কর্নফ্লাওয়ার, পরে মেয়ে বলল কর্নফ্লাওয়ার নাকি আছে। তো যাই হোক, আমি এটাকে বেসন দিয়েই ভেজে নিয়েছি। এই দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। নর্মাল বেগুন ভাজাই, বাট যখন আপনি একটু নতুনত্ব অ্যাড করে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করবেন, তখন দেখবেন যে ওটা খাবারের আলাদা একটা মাত্রা অ্যাড করে, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো ঠিক আছে, আশা করি আজকে আমাদের দুটো রান্নাই আপনাদের পছন্দ হয়েছে। সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। প্রতিদিনের মতো আমার নতুন নতুন সমস্ত ভিডিওগুলোই পৌঁছে যাবে
আপনাদের কাছে। আর হ্যাঁ, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনারা তো জানেনই আমি প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। তো ঠিক আছে, আর কথা বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি ইচ্ছের থেকে আমার দুটো রান্নাই আপনাদেরকে দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।